আমাদের বাড়িতে অন্নপ্রাশন কালকে। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार। তো আজকে রাত 11টা বাজে, আমরা সাজাচ্ছি ঘরে। এই যে দেখো, এই যে এই রাই রাই রাই, কালকে কি হবে? রায়ের বিয়ে হবে। দেখতেই পাচ্ছ আমরা এখানে সাজাচ্ছি, রাত 12:30 বাজে। কালকে আবার সকালে উঠতে হবে। তো আমরা জানি না আমরা কি করে উঠবো, কারণ এখানেই এত রাত হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া, ঘুম, এগুলো আছে। তো দেখা যাক কি হয়। ফাইনালি কমপ্লিট হলো। এই যে বেবি, এই যে আরেকটা বেবি। বেলুন সাজানোর দরকার পড়লে অবশ্যই কন্টাক্ট নাম্বার দিয়ে দিব, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। মর্নিং গাইস, এখন বাজে 10টা। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের ছোট্ট বেবি, কিউট বেবিকে স্নান করানো হচ্ছে। এবং গাইস তোমরা বিশ্বাস করবে না, সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। এমনকি মানে গরম জলটাও মানে দেওয়া হয়েছিল, যে এতটুকু বাচ্চাকে যে স্নান করানো হচ্ছিল এটাই অনেক বড় ব্যাপার। মানে খুবই ঠান্ডা ছিল সেদিন। তো যাই হোক, এটা তো নিয়ম, এটা করাতে হবে। তো ফাইনালি আমাদের স্নানটা শেষ হলো। এই যে এই যে চলো, বেশি বকবক না করে আমরা ফাইনালি ওখানে যাই, হচ্ছে দেখি। চলো লেটস গো। এই দেখো এখানে আমাদের ছোট্ট বেবিটাকে রেডি করানো হচ্ছে, মানে ওকে একদম করে সাজানো হচ্ছে যেন আজকে ওর বিয়ে। তো এতটাই ঠান্ডা ছিল না, মানে বলার মতো নয়। যাই হোক, ওকে জামাটা পরানো হলো সোয়েটারের ওপর দিয়ে। তো ফাইনালি আমরা এখন বের হবো, যেহেতু বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে। তো ফাইনালি ওকে পরানো হলো, সাজানো হলো সব কিছু। বাট যাই হোক, সাজানো কি যায়, তাও কোনো মতে সাজানো হলো ওকে। মানে প্রচণ্ড ঝামেলা করছিল সাজানোর সময়। তো যাই হোক, রেডি, এখন আমরা বের হবো। আর আমার সাথে আছে আমার পল্টু, মানে ওকে আমরা ইয়ার্কি করে পল্টু ডাকি। ফাইনালি সব চেঞ্জ কমপ্লিট। এবার দেখতে পাচ্ছি টোটো, এই টোটো করে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং যেতে যেতে যে দেখছো নাচা থামে না আমাদের, এতটা এক্সাইটেড। তো ফাইনালি মন্দিরে পৌঁছালাম, এবং এখানে গাইস ঠাকুর প্রণাম ঠনাম করাবে, এই সমস্ত করে আমরা আবার বাড়িতে ফিরে এলাম। লাস্ট এটাই আমাদের নাচ, কারণ এরপরে বাজনা যেটা বাজছে ওটা ওনারা চলে যাবে, সবাই দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি আজকে অন্নপ্রাশনের রাতে, সবাই আসছে একে একে। গাইস এখন হচ্ছে আমাদের গিফট দেখার পালা, আর গিফট দেখতে কেই না ভালোবাসে, তাই না? কত গিফট গাইস। গিফট আর কি দেখবো, এদের প্যাচালি শেষ হয় না। তো যাই হোক, সেরকম ভাবে গিফটটাও দেখাতে পারলাম না। আগে আমরা প্যাচাল করি, তারপর আমরা গিফট দেখবো। ওকে বাই।
আর কি আছে সে নিট্টু নিট্টু মানে বোতল বোতল কমপ্লিট ওখানে কি আছে পুতুল। তোমাদেরকে বলি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে কালকে রাত্রে আমি পরে আর কি টাইমই পাইনি যে আমি ভিডিওটাকে এন্ড করব। তো ফাইনালি এখন মনে হলো, এখন বাজে হচ্ছে 3:10 বাজে। তো ফাইনালি মনে হলো না ভিডিওটা এন্ড করা দরকার। তো আর কিছু কথা বলার আছে আর কি, সেই বিষয়ে কথা বলবো। তো যাই হোক, যেটা বলার আর কি, এই অন্নপ্রাশনটা আমার মানে এই অন্নপ্রাশনের ভিডিওটা আমার দারুণভাবে আনার কথা ছিল, কিন্তু কিছু চাপে পড়ে আমি মানে সেইভাবে আনতে পারিনি এবং যেভাবে ভেবেছিলাম মানে পার্ট করে আরও খুব সুন্দর করে করবো, প্রেজেন্ট করবো তোমাদের সামনে, বাট সেটা হয়নি এই কারণে, কারণ মানে আমার যেটা দাদার মেয়ের অন্নপ্রাশন ছিল, তো সবার কাছে দায়িত্ব ছিল, বেসিক্যালি ছোটো থেকে বড় সবারই দায়িত্ব একটা ছিল। তো আমারও সেক্ষেত্রে একটা দায়িত্ব পড়ে বলে আমি ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, মানে ভেবেছিলাম যেরকমভাবে ওইভাবে আনতে পারিনি, জাস্ট নর্মালি একটা ভিডিও দিয়েছি। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে না মোটিভেট করে আর দারুণ মানে আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো এভাবে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর হচ্ছে যেটা বলার ছিল ওইটাই, কীরকম লাগলো তোমাদেরকে, আর এটা বলার জন্যই বেসিক্যালি ভিডিওটা করি, যে আমি কিন্তু সেভাবে ভিডিওটা দিতে পারিনি। তো যাই দিয়েছি তোমরা দেখো, এনজয় করো। এবং আরেকটা কথা বলি, দায়িত্বটা যে কত বড় জিনিস এটা না থাকলে আমি বুঝতে পারতাম না। কারণ যে দায়িত্বটা আমার উপরে ছিল না, মানে ভেবেছিলাম যে কতক্ষণে কমপ্লিট হবে, কতক্ষণে দায়িত্বটা শেষ করে মানে ঠিকঠাক হবে, তো এই একটা প্রেশার থাকে যে আসবে তো ঠিকঠাক বা কাজ করবে তো ঠিকঠাক, এই একটা প্রেশার থাকে। কারণ একটা অনুষ্ঠানে যদি মানে না আসে কেউ, বা যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল আমি যদি ঠিকমতো না করতে পারি, একটা মাথার মধ্যে টেনশন কিন্তু থাকে। তো একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি সেটা না, মানে তাই মনে হলো আমার আর কি। তো ফাইনালি দায়িত্বটা ভালোভাবেই মিটেছে এবং আশা করি সবাই মজা করেছে, ফাটিয়ে মজা করেছি। ভাবিনি যে মজাটা হবে, ভাবিনি যে অন্নপ্রাশনটা হবে, ফাইনালি যখন হলো দারুণ মজা করেছি। তো যারা আসতে পারেনি তাদের কি আর বলবো, তারা তো খুবই মিস করলি। আর যারা আসতে পেরেছে ফাটিয়ে মজা করেছে, এটাই অনেক। তো বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই।